ওরা বর্ণনা যেভাবে দিল যে ওরা যখন ক্লাস করতেছে তখন আকাশে একটা প্লেন ক্র্যাশের শব্দ শুনছে, তখন ওরা জানলা দিয়ে বাইরে তাকাই দেখে যে একটা প্লেন আকাশ থেকে পড়ে আমাদের প্রাইমারি একটা সেকশন আছে ওইখানে প্রাইমারি ভবনের ওইখানে পড়ছে। ওখানে বেসিক্যালি 4-5 ওরা ক্লাস করে। তো ওখানে পড়ার পর ওরা যে বর্ণনাটা দিল আমরা ওখানে গিয়ে দেখলাম যে ও বললো যে একটা মেয়ে ছিল দাঁড়িয়ে, প্লেন ক্রাশ যেখানে হচ্ছে ওটার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, ওই মেয়েটার সাথে সাথে পুরো শরীরের কি ছিটকে বেটে অঙ্গ সবগুলো আলাদা হয়ে গেছে। আর তারপর আমরা ওখানে গেলাম, যাওয়ার পর আমাদের টিচাররা অনেক সবাই ওখানে গেছে, আর আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার উনি সাথে সাথে নিউজটা শোনার সাথে সাথে দেরি না করে ওখানে চলে গেছে, যাওয়ার পর পরিস্থিতিটা বিবেচনা দেখছে। তো আমরা ওখানে গিয়ে দেখলাম যে অনেকগুলো যেগুলো উদ্ধারকর্মীরা উদ্ধার করতেছে আর হেলিকপ্টার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাচ্ছে যাদের অবস্থা আশঙ্কাজনক, অনেকগুলো ডেড বডি নিয়ে যাচ্ছিল। আর বাকিদেরকে যাদের অবস্থা খারাপ আমি দেখলাম যে একটা ছেলের অর্ধেক প্রায় পুড়ে গেছে আর অর্ধেক একদম ঠিক ছিল, একজনের পুরো জামা কাপড় সব পুড়ে গেছে, প্রায় শরীরের 90% অংশ একদম জ্বলে গেছে। ওদেরকে অ্যাম্বুলেন্সে করে উত্তর আধুনিকে নিয়ে আসা হয়েছে। তারপর আমরা ওখান থেকে আধুনিকে এখানে আসলাম ব্লাড দেওয়ার জন্য। তো এখানে আসার পর আমরা দেখলাম যে রক্তের যে গ্রুপটার কথা ওটা হচ্ছে যে পজিটিভ রক্ত লাগবে না, বেশিরভাগ লাগবে নেগেটিভ রক্ত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো আমরা এখান থেকে গেলাম যে লুবানা হসপিটাল, ওখানেও আমাদের অনেক শিক্ষার্থীদেরকে নেওয়া হয়েছে। ওখানে গিয়েও একই কথা যে পজিটিভ রক্ত লাগবে না, লাগবে সব নেগেটিভ রক্ত। তারপর মনসুরালিতে গেলাম, ওখানেও নেওয়া হয়েছে, ওখানেও বললো যে একই কথা যে পজিটিভ রক্ত লাগবে না, সব লাগবে নেগেটিভ রক্ত। তো এ থেকে যে আমরা বুঝছি যে যেটা যে নেগেটিভ রক্তের চাহিদা বেশি, তাই যাদের আমি কাইন্ডলি অনুরোধ করবো সবার কাছে যাদের নেগেটিভ রক্ত আছে তারা 1 সেকেন্ডও সময় নষ্ট না করে হসপিটালগুলোতে যাতে ভিজিট করে।